This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম মগরাহাট, ডায়মন্ড হারবার, তার সঙ্গে ফলতা। কিন্তু এই ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত, মানে ফলতায় পুনর্নির্বাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আজ ফলতার পুনর্নির্বাচন হচ্ছে না, আপনারা জানেন, আমরা জানিয়েছি। ফলতার পুনর্নির্বাচন গণনার পরেও হতে পারে, এটা কমিশন সূত্রে খবর। ফলে বুঝতেই পারছেন ফলতা নিয়ে বিশেষ নজর। আইন অনুযায়ী গণনার পরেও পুনর্নির্বাচন কমিশন করতে পারে, আর সেই আইন প্রয়োগ করতে পারে কমিশন। এক্ষেত্রে সম্ভাবনা প্রবল। ফলতা নিয়ে আজ রিপোর্ট পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি কমিশন সূত্রে আমাদের জানা গিয়েছে। কিন্তু আজ পুনর্নির্বাচন ফলতাতে হচ্ছে না, সেটা এখনো পর্যন্ত কনফার্ম। অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে আবারও উত্তেজনা। পোস্টাল ব্যালট বক্স রাখাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে স্ট্রংরুম চত্বর। তৃণমূল তাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে সিসিটিভির কোনো নজরদারি নেই। এমন ঘরে 8টি পোস্টাল ব্যালট বক্স রাখা হয়েছে। আবারও আপনাদের জানাবো, তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা হচ্ছে সিসিটিভির অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরার কোনো রকম নজরদারি নেই। এমন ঘরে 8টি পোস্টাল ব্যালট বক্স রাখা হয়েছে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট স্ট্রং রুমে নিয়ে যাওয়ার দাবি জানানো হয়েছিল। সেই দাবিও মানা হয়নি বলে তৃণমূল অভিযোগ করেছে। ঘটনার প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগে বৃহস্পতিবার রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থানে বসেন কুণাল ঘোষ, শশী পাজারা। এই মুহূর্তে পরপর দুটো ছবি আপনারা দেখছেন। 30 এপ্রিলের ছবিটাও আপনাদের দেখাচ্ছি, বৃহস্পতিবার, যেটা আপনাদের বলছিলাম। তার পরবর্তীকালে ছবি আপনাদের দেখাচ্ছি। পোস্টাল ব্যালট বক্স রাখাকে কেন্দ্র করে উত্তেজনা। যেখানে পোস্টাল ব্যালট বক্স রাখা, সেখানে প্রপার সিসি ক্যামেরা সার্ভিলেন্স নেই বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সব পলিটিক্যাল পার্টির যে লোকগুলো এখানে মনিটরিং করছে, তারা তাদের সবারই মিলে একটাই ডিমান্ড ছিল কি ওই পোস্টাল ব্যালটটা আপনি ভেতরে তখন ঢোকাবেন যখন সব পলিটিক্যাল দলের রিপ্রেজেন্টেটিভরা থাকবে বা ক্যান্ডিডেট থাকবে। ওরা গাজুয়ারি করে, আমরা চিল্লাচ্ছিলাম, আমরা প্রোটেস্ট করেছি, তারপরে ওরা জোর করে একটা এরকম রুমে রেখেছে যেখানে ক্যামেরাতে মনিটরিং হচ্ছে না। আমরা বারবার বলা সত্ত্বেও ওরা জোর করে রাখলো, রেখে ইনডোর গেট থেকে, ব্যাক গেট থেকে বেরিয়ে গেল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুম পরিদর্শনে শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ফেসবুক লাইভ করে অভিযোগ করেন পূর্ণিমা চক্রবর্তী। দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী তাঁর ফেসবুক পেজে। আসার এখানে অনুমতি আছে। আমি একজন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, আমি আসতে পারি। তৃণমূলরা বারেবার এসে এখানে হাঙ্গামা করছেন, চিল্লাচিল্লি করছেন, গালাগালি করছেন, স্লোগানবাজি করছেন। পুলিশ বলছে আপনারা চলে যান। কেন চলে যাব? কেন চলে যাব? টিএমসি যখন 50টা লোক নিয়ে এসে এখানে চিল্লাচিল্লি করছে, তখন তো কেউ কিছু বলছে না, তাড়াচ্ছে না। বিজেপি এলেই এদের ভয়। বৃহস্পতিবারের পর আজও ক্যানিং বঙ্কিম সর্দার কলেজের স্ট্রংরুমে ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটর বিভ্রাট, বারবার মনিটর নিভে যাচ্ছে। আর এই কলেজে গোসাবা, বাসন্তী, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব কেন্দ্রের ইভিএম রাখা আছে। আজ সকাল 6:20 নাগাদ বন্ধ হয়ে যায় ক্লোজ সার্কিট ক্যামেরা নজরদারির দুটি মনিটর। গোসাবা এবং বাসন্তীর কেন্দ্রের স্ট্রংরুমের মনিটর দুটো বন্ধ হয়ে যায়। কেন বারবার মনিটর বিভ্রাট, সে প্রশ্ন রাজনৈতিক দলগুলো। দেবব্রত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। দেবব্রত, আমি জানতে চাইবো যে এই যে অভিযোগটা উঠছে যে বারবার মনিটর, মানে ক্লোজ সার্কিট ক্যামেরা সার্ভিলেন্সের যে মনিটর, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, পার্টিকুলারলি দুটো মনিটর বন্ধ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ হয়েছে? দেখো শুভজিৎ, এই বঙ্গীসুতার কলেজ অত্যন্ত সেন্সিটিভ একটা এরিয়া। এখানে ক্যানিং সাব ডিভিশনের মোট 4টি কেন্দ্রের এখানে কিন্তু গণনা চলবে এবং আগামী 4 তারিখ। আর এখানে তার জন্য দুটো মাত্র মনিটর বসানো হয়েছে। একটা মনিটরে ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্ব কেন্দ্রের স্ট্রং রুমকে নজরদারি করা হচ্ছে, আর একটা মনিটরে গোসবা এবং বাসন্তী এই দুটি কেন্দ্রে নজরদারি করা হচ্ছে। আজ সকাল 6:20 থেকে প্রায় 45 থেকে 50 মিনিট কিন্তু এখানে কিন্তু এই মনিটর দুটি বন্ধ ছিল।
মানে এই কুসুমা এবং বাসন্তীর যে মনিটরটা সেটা কিন্তু বন্ধ ছিল। শুধু আজ নয়, 30 তারিখে কিন্তু রাত 8:20 30 তারিখে কিন্তু এই একই অবস্থা হয় এবং এরপর কুসুমা যিনি বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর তিনি কিন্তু ইলেকশন কমিশনে একটা ইমেল করে অভিযোগ জানায় যাতে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। কিন্তু আজকে ফের সকালবেলা থেকে একই অবস্থা দেখা যায়। এরপরে যে কর্মীরা ওখানে পাহারা দিচ্ছেন টিএমসি এবং বিজেপি তাদের মধ্যে একটা যথেষ্ট উদ্বেগের সৃষ্টি হয়। ইতিমধ্যে বিকর্ণ নস্কর জানিয়েছেন তিনি আবার ইলেকশন কমিশনে পুনরায় তিনি অভিযোগ জানাবেন। শুভজিৎ। ধন্যবাদ দেবব্রত। 45 মিনিট এলসিডিটা বাসন্তী ঘোষ আর এলসিডিটা অফ আছে। এদেরকে বলছি আমাদের স্টোর রুমের সামনে নিয়ে যাও, এরা নিয়ে যায় না, কেউ আমাদের কোনো কথা শোনে না। এখনো পর্যন্ত এই মেশিন ঠিক করার জন্য কেউ আসেনি বা এর ভিতরে কি হচ্ছে সেটাও আমাদের অজানা। সামনে ব্যারিকেড আছে, আমরা ভিতরেও যেতে পারছি না, বাইরেরও গেট আছে, আমরা সেখানেও যেতে পারছি না। আমরা শুধু এই এলসিডির সামনেই আমাদেরকে বসিয়ে রেখেছে। এখন ওখানে কি ঘটনা ঘটছে কিছু বুঝতে পারছি না, ব্যাপক উদ্বিগ্নতার সঙ্গে আছি। সিসিটিভি কেন বারবার চলে যাচ্ছে, ডিসপ্লে কেন অফ হয়ে যাচ্ছে, এর মধ্যে কি ঘটনা ঘটছে কিছুই বুঝতে পারছি না। সেই জন্য আমরা খুব উদ্বিগ্ন। তাড়াতাড়ি যাতে ব্যবস্থা হয় তার জন্য আমি আবেদন জানাচ্ছি। ব্যাপারটা খুব শীঘ্রই যত্ন সহকারে দেখা হোক, সিরিয়াসলি দেখা হোক।